আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ দিন দিন ধনী হয়ে যায় আর কিছু মানুষ কঠোর পরিশ্রম করার পরও ধীরে ধীরে গরিব হয়ে পড়ে? বিষয়টা শুধু ভাগ্য বা পরিশ্রমের না, বিষয়টা হলো আপনার সিদ্ধান্ত, আপনার সীমা আর আপনি কাকে কি দিচ্ছেন তার ওপর নির্ভর করে। জীবনে কিছু জিনিস আছে যেগুলো আপনি যদি ভুল মানুষকে ভুল সময়ে বা অতিরিক্তভাবে দিয়ে দিলে আপনার নিজের ক্ষতি নিশ্চিত। আর এই ক্ষতি এতটাই ধীরে ধীরে হয় যে আপনি বুঝতেই পারবেন না কখন আপনার পকেট খালি হয়ে গেছে, কখন আপনার সম্মান কমে গেছে আর কখন আপনার জীবন পিছিয়ে পড়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 5টি জিনিস সম্পর্কে বলবো যেগুলো আপনি যদি নিয়ন্ত্রণ না করেন, যদি যাকে তাকে দিয়ে দেন, তাহলে আপনি চাইলেও গরিব হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবেন না। এই কথাগুলো শুধু টাকা পয়সার জন্য নয়, আপনার মানসিক শক্তি, আত্মসম্মান এবং জীবনের উন্নতির সাথেও সরাসরি সম্পর্কিত। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবনের বাস্তবতার সাথে মিলে যাবে। আর যদি আপনি সত্যিই নিজের জীবন বদলাতে চান, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন, কারণ আপনার একটা লাইক এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে। কমেন্টে লিখে জানান আপনি এই 5টির মধ্যে কোন ভুলটি সবচেয়ে বেশি করেন। আর যদি আপনি AH মোটিভেশন চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এখানে আপনি প্রতিদিন এমন বাস্তব, শক্তিশালী এবং জীবনের গভীর সত্যগুলো জানতে পারবেন যা আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলবে। মনে রাখবেন, সফল মানুষরা শুধু কি করবে তা জানে না, তারা কি করবে না সেটাও খুব ভালোভাবে জানে। আর আজকের এই ভিডিও আপনাকে সেই না বলার শক্তিটাই দেবে। এখন চলুন শুরু করা যাক 5টি জিনিস যা আপনি কাউকে দিবেন না যদি গরিব হতে না চান। 1. আপনার সময়, টাইম, যাকে তাকে কখনোই দেবেন না। আপনি যদি সত্যিই গরিব হতে না চান, তাহলে প্রথমেই যেটা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে সেটা হলো আপনার সময়। কারণ এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস টাকা নয়, সম্পর্ক নয়, সময়। টাকা হারালে আবার ফিরে পাওয়া যায়, সম্পর্ক ভেঙে গেলে নতুন সম্পর্ক গড়া যায়, কিন্তু একবার যে সময় চলে যায় সেটা আর কোনো দিন ফিরে আসে না। অথচ আমরা এই সবচেয়ে মূল্যবান জিনিসটাই সবচেয়ে সহজে অন্যদের দিয়ে দিই, কোনো চিন্তা ছাড়াই, কোনো হিসাব ছাড়াই। আপনি খেয়াল করে দেখুন, আপনার আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা আপনার সময় নষ্ট করার জন্য সব সময় প্রস্তুত। তারা হয়তো আপনার বন্ধু, আত্মীয় বা পরিচিত কেউ, যারা আপনাকে ফোন করে, আড্ডায় ডাকে, অপ্রয়োজনীয় কথা বলে কিংবা এমন কাজের জন্য আপনার সময় চায় যার কোনো বাস্তব মূল্যই নেই। তারা কখনোই ভাববে না আপনার সময় কতটা মূল্যবান, কারণ তারা নিজেরাই সময়ের মূল্য বোঝে না। আর আপনি যদি বারবার তাদেরকে আপনার সময় দিয়ে যান, তাহলে আপনি ধীরে ধীরে নিজের জীবনকেই পিছিয়ে দিচ্ছেন। সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য এখানেই। সফল মানুষ তার সময় কোথায় খরচ হচ্ছে সেটা খুব ভালোভাবে জানে, আর ব্যর্থ মানুষ সময়কে এমনভাবে নষ্ট করে যেন এটা কখনো শেষ হবে না। আপনি যদি প্রতিদিন 2-3 ঘন্টা অপ্রয়োজনীয় কাজে ব্যয় করেন, যেমন অযথা আড্ডা, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা বা অন্যের সমস্যায় নিজের সব সময় ঢেলে দেওয়া, তাহলে 1 মাসে আপনি প্রায় 60 থেকে 90 ঘন্টা হারাচ্ছেন। ভাবুন তো, এই সময়টা যদি আপনি নিজের স্কিল ডেভেলপমেন্টে, নতুন কিছু শেখায় বা আয়ের নতুন পথ খুঁজতে ব্যয় করতেন, তাহলে আপনার জীবন কতটা এগিয়ে যেতে পারত। কিন্তু না, আপনি সেই সময়টা এমন মানুষদের দিয়ে দিচ্ছেন যারা আপনার জীবনে কোনো ভ্যালু যোগ করছে না। আর এখানেই আপনি ধীরে ধীরে গরিব হয়ে যাচ্ছেন, কারণ আপনি নিজের সবচেয়ে বড় সম্পদটাই নষ্ট করে ফেলছেন। মনে রাখবেন, যারা আপনার সময়ের মূল্য দেয় না, তারা কখনোই আপনার জীবনের মূল্য বুঝবে না। তাই এখন থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর যাকে তাকে আপনার সময় দেবেন না। আপনি আপনার সময় দিবেন শুধুমাত্র সেই কাজগুলোতে যেগুলো আপনাকে উন্নতির দিকে নিয়ে যায়, এবং সেই মানুষদের যারা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে। যদি কেউ আপনার সময় নষ্ট করে, তাহলে সরাসরি না বলতে শিখুন। শুরুতে হয়তো অস্বস্তি হবে, মানুষ হয়তো আপনাকে ভুল বুঝবে, কিন্তু দীর্ঘমেয়াদে এই সিদ্ধান্তই আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। কারণ দিনের শেষে আপনার জীবনটা আপনারই, আর আপনি যদি নিজের সময়কে রক্ষা না করেন, তাহলে কেউ এসে আপনাকে বাঁচাবে না। তাই আজ থেকেই নিজের সময়ের মূল্য বুঝুন, এবং এটা শুধু তাদেরকেই দিন যারা সত্যিই এর যোগ্য। 2. আপনার পরিশ্রমের টাকা,
হার্ড আর্নড মানি অন্ধভাবে কাউকে কখনোই দেবেন না। আপনি যদি জীবনে আর্থিকভাবে শক্তিশালী হতে চান, তাহলে দ্বিতীয় যে বিষয়টি আপনাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেটা হলো আপনার পরিশ্রমের টাকা। এই টাকা আপনি হঠাৎ করে পাননি। আপনার ঘাম, আপনার সময়, আপনার কষ্ট, আপনার ত্যাগ সব কিছুর বিনিময়ে আপনি এই টাকা উপার্জন করেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, অনেক মানুষ এই কষ্টের টাকাটাই খুব সহজে অন্যের হাতে তুলে দেয়, কখনো আবেগে, কখনো সম্পর্কের চাপে, আবার কখনো মানুষের কথায় বিশ্বাস করে। আর এখান থেকেই শুরু হয় ধীরে ধীরে গরিব হয়ে যাওয়ার প্রক্রিয়া। আপনি একটু খেয়াল করে দেখুন, আপনার আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা বারবার টাকা ধার চায় কিন্তু সময় মতো ফেরত দেয় না। প্রথমে তারা ছোট অঙ্কের টাকা চায়, আপনি মানবিকতা দেখিয়ে দিয়ে দেন। তারপর আবার চায়, আবার দেন। ধীরে ধীরে এটা অভ্যাস হয়ে যায়, আপনার জন্যেও তার জন্যেও। কিন্তু একটা সময় এসে আপনি বুঝতে পারেন এই টাকা আর কখনোই ফিরে আসবে না। তখন আপনার ভিতরে কষ্ট হয়, রাগ হয়, কিন্তু আপনি কিছুই করতে পারেন না, কারণ আপনি নিজেই নিজের সীমা নির্ধারণ করেননি। মনে রাখবেন, সবাই খারাপ না, কিন্তু সবাই আপনার টাকার যোগ্যও না। আপনি যদি যাচাই বাছাই না করে শুধু সম্পর্কের কারণে বা মানুষ কি বলবে এই ভয়ে টাকা দিয়ে দেন, তাহলে আপনি নিজের ভবিষ্যৎকেই ঝুঁকির মধ্যে ফেলছেন। আরও বড় সমস্যা হয় তখন যখন আপনি নিজের প্রয়োজনের টাকা অন্যকে দিয়ে দেন। হয়তো আপনার নিজের জরুরি খরচ আছে, পরিবারের দায়িত্ব আছে, ভবিষ্যতের পরিকল্পনা আছে, কিন্তু আপনি অন্যকে খুশি করার জন্য নিজের টাকাটা দিয়ে দিলেন। এই ধরনের সিদ্ধান্ত আপনাকে ধীরে ধীরে আর্থিকভাবে দুর্বল করে দেয়। সফল মানুষরা কখনোই আবেগ দিয়ে টাকা পরিচালনা করে না, তারা যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয়। তারা জানে কোথায় ইনভেস্ট করতে হবে, কোথায় সাহায্য করতে হবে, আর কোথায় না বলতে হবে। আপনি যদি সত্যিই নিজের জীবন পরিবর্তন করতে চান, তাহলে আজ থেকেই একটা নিয়ম বানান। আপনি কাউকে টাকা দিবেন, কিন্তু অন্ধভাবে নয়। যদি দেন, তাহলে সেটা এমনভাবে দিন যাতে সেটা ফেরত না পেলেও আপনার জীবনে বড় কোনো সমস্যা না হয়। আর যদি মনে হয় এই টাকা দিলে আপনার নিজের ক্ষতি হবে, তাহলে স্পষ্টভাবে না বলুন। এতে আপনি খারাপ মানুষ হয়ে যাবেন না, বরং আপনি একজন সচেতন মানুষ হিসেবে নিজেকে রক্ষা করবেন। মনে রাখবেন, আপনার টাকা শুধু আপনার বর্তমান না, আপনার ভবিষ্যতের নিরাপত্তা। আপনি যদি আজ আপনার টাকাকে সঠিকভাবে রক্ষা না করেন, তাহলে আগামী দিনে আপনি নিজেই সমস্যায় পড়বেন। তাই আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন, কারণ আপনার প্রতিটি টাকার পেছনে আপনার জীবনের একটি অংশ লুকিয়ে আছে। 3. আপনার গোপন কথা বা পার্সোনাল সিক্রেটস যাকে তাকে কখনোই বলবেন না। আপনি যদি জীবনে সম্মান, নিরাপত্তা এবং মানসিক শান্তি ধরে রাখতে চান, তাহলে তৃতীয় যে বিষয়টি আপনাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেটি হলো আপনার গোপন কথা। অনেক মানুষ আছে যারা নিজের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়, নিজের দুর্বলতা, নিজের সমস্যাগুলো খুব সহজেই অন্যদের সাথে শেয়ার করে ফেলে। তারা মনে করে এতে সম্পর্ক ভালো হবে, মানুষ তাদের বুঝবে, তাদের পাশে থাকবে। কিন্তু বাস্তবতা হচ্ছে সবাই আপনার বিশ্বাসের যোগ্য নয়। আর আপনি যখন ভুল মানুষের কাছে নিজের গোপন কথা তুলে দেন, তখন আপনি নিজের হাতেই নিজের ক্ষতির দরজা খুলে দেন। মনে রাখবেন, গোপন কথা মানে শুধু কোনো বড় রহস্য না। এটা হতে পারে আপনার ব্যক্তিগত সমস্যা, আপনার আর্থিক অবস্থা, আপনার দুর্বলতা, আপনার ব্যর্থতা, এমনকি আপনার ভবিষ্যতের পরিকল্পনাও। আপনি যখন এগুলো কাউকে বলেন, তখন আপনি তাকে একটি শক্তি দিয়ে দেন, যে শক্তি সে চাইলে আপনার বিপক্ষে ব্যবহার করতে পারে। আজ সে আপনার খুব কাছের মানুষ, কিন্তু কাল যদি সম্পর্ক খারাপ হয়ে যায়, তখন সেই একই মানুষ আপনার গোপন কথাগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। আপনি হয়তো খেয়াল করেছেন, অনেক সময় আমরা কাউকে বিশ্বাস করে নিজের দুঃখের কথা বলি, কিন্তু পরে দেখি সেই কথাগুলো অন্যদের কাছে পৌঁছে গেছে। তখন আমাদের মনে হয়, আমি কেন বললাম? কিন্তু তখন আর কিছুই করার থাকে না, কারণ কথাটা একবার বের হয়ে গেলে সেটা আর ফেরানো যায় না। সফল মানুষরা খুব সচেতনভাবে তাদের কথা বেছে বলে। তারা জানে কাকে কতটুকু বলা উচিত। তারা কখনোই নিজের পুরো জীবনটা সবার সামনে খুলে দেয় না, কারণ তারা বুঝে নিজেকে পুরোপুরি প্রকাশ করা মানে নিজেকে দুর্বল করে ফেলা।
আপনি যদি চান মানুষ আপনাকে সম্মান করুক, আপনার বিরুদ্ধে কিছু ব্যবহার করতে না পারুক, তাহলে আপনাকে নিজের ভেতরের কিছু বিষয় নিজের মধ্যেই রাখতে শিখতে হবে। এর মানে এই না যে আপনি কারো সাথে কিছুই শেয়ার করবেন না, বরং বুদ্ধিমানের মতো শেয়ার করবেন। এমন একজন মানুষ খুঁজে নিন যে সত্যিই আপনার ভালো চায়, যে আপনার কথা গোপন রাখতে পারে, যে আপনার দুর্বলতাকে ব্যবহার করবে না। কিন্তু তার বাইরে সবার সাথে নিজের গোপন কথা শেয়ার করা বন্ধ করুন, কারণ এই পৃথিবীতে সব মানুষ আপনার বন্ধু না, আর সব হাসি মুখের পেছনে ভালোবাসা থাকে না। অনেক সময় মানুষ আপনার কাছ থেকে তথ্য নেয় আপনাকে বুঝতে নয়, বরং আপনাকে ব্যবহার করার জন্য। তাই আজ থেকেই একটা সিদ্ধান্ত নিন, আপনি আর যাকে তাকে নিজের গোপন কথা বলবেন না। আপনি নিজের সম্মান, নিজের নিরাপত্তা এবং নিজের মানসিক শক্তিকে রক্ষা করবেন। মনে রাখবেন, আপনি যত কম নিজেকে প্রকাশ করবেন, তত কম মানুষ আপনার বিরুদ্ধে কিছু ব্যবহার করতে পারবে, আর এটাই আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলবে। 4. আপনার শক্তি এবং সম্ভাবনা কাউকে অপ্রয়োজনীয়ভাবে দেবে না। আপনি যদি জীবনে সত্যিই সফল হতে চান আর কখনো গরিব হতে না চান, তাহলে চতুর্থ যে বিষয়টি আপনাকে রক্ষা করতে হবে সেটা হলো আপনার শক্তি এবং সম্ভাবনা। মানুষ প্রায়ই বুঝতে পারে না তাদের শক্তি কত মূল্যবান আর তারা কোথায় খরচ করছে। শক্তি বলতে শুধু শারীরিক শক্তি নয়, মানসিক শক্তি, সৃজনশীলতা, মনোযোগ, নতুন কিছু শেখার আগ্রহ, সবই। এই শক্তি আপনি যখন অন্যদের অপ্রয়োজনীয় কাজে ঢেলে দেন, তখন আপনি ধীরে ধীরে নিজের জীবনকে ক্ষতিগ্রস্ত করছেন। অনেক সময় মানুষ আপনার উচ্ছ্বাস, আপনার উদ্যম, আপনার উদ্যোগের প্রশংসা করে, কিন্তু বাস্তবে তারা শুধু আপনার শক্তিকে তাদের সুবিধার জন্য ব্যবহার করতে চায়। উদাহরণস্বরূপ, আপনি একটি নতুন উদ্যোগে কাজ করছেন, আপনার সমস্ত মনোযোগ, সময় এবং শক্তি সেখানে লাগিয়েছেন। তখন কেউ এসে আপনার সাহায্য চায় বা আপনাকে এমন কাজে যুক্ত করতে চায় যা তার জন্য লাভজনক কিন্তু আপনার জন্য সম্পূর্ণ অপ্রয়োজনীয়। আপনি যদি একবারেও না বলতে না শিখেন, আপনি তাদের জন্য নিজের শক্তি নষ্ট করবেন, যার কোনো বাস্তব মূল্য আপনার জীবনে ফিরে আসবে না। আর এভাবেই আপনি ধীরে ধীরে অনুভব করবেন আপনি ক্লান্ত, মানসিকভাবে দুর্বল, আপনার স্বপ্ন পিছিয়ে গেছে, আপনার সম্ভাবনা কখনোই পূর্ণরূপে বাস্তবায়িত হয়নি। সফল মানুষরা কখনো তাদের শক্তি বেকার বা অপ্রয়োজনীয় কাজে নষ্ট করে না। তারা বোঝে কোন কাজ তাদের উন্নতি দেয়, কোন কাজ শুধু অন্যকে সুবিধা দেয়, কোন কাজ তাদের সময়, শক্তি এবং সম্ভাবনা নষ্ট করে। তারা শুধু সেই কাজগুলো করে যেগুলো তাদের জীবনের লক্ষ্য, তাদের স্বপ্ন এবং তাদের উন্নতির সাথে সরাসরি সম্পর্কিত। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর কারো অপ্রয়োজনীয় কাজে নিজের শক্তি, মনোযোগ, উদ্যম এবং সম্ভাবনা নষ্ট করবেন না। আপনি আপনার শক্তিকে সংরক্ষণ করবেন, নিজের উন্নতির দিকে ব্যবহার করবেন এবং সেই মানুষদের জন্য রাখবেন যারা সত্যিই আপনার ভ্যালু বোঝে, আপনার সম্ভাবনাকে সম্মান করে। মনে রাখবেন, শক্তি হারানো মানে সুযোগ হারানো। আপনার প্রতিটি মুহূর্তের মনোযোগ, আপনার প্রতিটি প্রচেষ্টা, এগুলোই ভবিষ্যতের আপনার জীবন গঠন করে। আপনি যদি আজ এই শক্তিকে সঠিকভাবে ব্যবহার না করেন, তাহলে আপনার স্বপ্নগুলো শুধু দুঃখের গল্প হয়ে যাবে। তাই নিজের শক্তিকে রক্ষা করুন, নিজের সম্ভাবনাকে রক্ষা করুন এবং কখনোই অপ্রয়োজনীয় মানুষকে আপনার মূল্যবান শক্তি দিতে দেবেন না। 5. আপনার বিশ্বাস ও মূল্যবোধ, ইয়োর ট্রাস্ট অ্যান্ড ভ্যালিউজ কাউকে হঠাৎ বা অন্ধভাবে দেবেন না। আপনি যদি সত্যিই ধনী, সফল এবং মানসিকভাবে শক্তিশালী হতে চান, তাহলে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে একটি হলো আপনার বিশ্বাস এবং আপনার মূল্যবোধ। মানুষ প্রায়ই ভাবেন বিশ্বাস মানে শুধু কারো কথায় ভরসা করা, আর মূল্যবোধ মানে শুধু সৎ থাকা। কিন্তু বাস্তবতা হলো এই দুটি জিনিস আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আপনি যখন ভুল মানুষকে আপনার বিশ্বাস দিয়ে দেন, তখন আপনি শুধু তাদেরকে ক্ষমতা দিচ্ছেন আপনার বিপক্ষে আপনার নিজের অস্ত্র ব্যবহার করার। আবার আপনার মূল্যবোধ যদি আপনি অপ্রয়োজনীয়ভাবে ছেড়ে দেন, যদি আপনি সহজে অন্যের ইচ্ছে মেনে নেন বা অন্যের চাপের মুখে আপনার নীতি ত্যাগ
ত্যাগ করেন তখন আপনি নিজেই ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছেন। অনেক সময় আমরা মনে করি আমি মানুষকে সাহায্য করছি, আমি ভালো করছি, কিন্তু আপনার বিশ্বাস এবং নীতিমালা যদি অন্যের ইচ্ছে মেনে নষ্ট হয় তাহলে সেটি আর সাহায্য নয়, বরং আত্মধ্বংস। মানুষ আপনার প্রতি বিশ্বাস রাখে না, তারা আপনার বিশ্বাসকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করতে পারে। একবার কেউ আপনার বিশ্বাস ভঙ্গ করলে ক্ষতি হয় শুধু আর্থিক নয়, মানসিক, সামাজিক এবং আত্মসম্মানেরও। সফল মানুষরা তাদের বিশ্বাস এবং নৈতিকতার সীমা খুব স্পষ্টভাবে জানে। তারা জানে কাকে কতটা বিশ্বাসযোগ্য, কার কাছে কোন তথ্য বা রিসোর্স শেয়ার করা যায় আর কোথায় না বলা অপরিহার্য। তারা কখনো আবেগে অন্ধ হয়ে তাদের নীতি বা বিশ্বাস বিক্রি করে না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনার বিশ্বাস এবং মূল্যবোধ এমন কাউকে দেবেন না যিনি তাদের গুরুত্ব বোঝে না, যিনি আপনার জীবনকে বিপদে ফেলতে পারে। যাদের প্রতি আপনি বিশ্বাস স্থাপন করবেন তাদের সঠিকভাবে যাচাই করে ধীরে ধীরে এবং সতর্কভাবে দিন। আর নিজের নীতি ও মূল্যবোধ কখনোই অন্যের চাপ, প্রতিদ্বন্দ্বিতা বা সুবিধার জন্য ত্যাগ করবেন না। মনে রাখবেন, বিশ্বাস ও নৈতিকতা বিক্রি করলে আপনি চাইলেও ধনী হতে পারবেন না আর সাফল্যের পথে এগোতেও পারবেন না। এগুলোই আপনার জীবনের ভিত্তি, আপনার শক্তি এবং আপনার মানসিক নিরাপত্তা। তাই নিজের বিশ্বাস, নিজের নীতি এবং নিজের মূল্যবোধ রক্ষা করুন। এগুলোই আপনাকে গরিব থেকে দূরে রাখবে এবং জীবনে শক্তিশালী করে তুলবে। আপনি আজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন। এখন সময় এসেছে নিজের জীবনের জন্য শক্তিশালী সিদ্ধান্ত নেওয়ার। মনে রাখবেন, আপনার সময়, আপনার পরিশ্রমের টাকা, আপনার গোপন কথা, আপনার শক্তি এবং আপনার বিশ্বাস, এই 5টি জিনিস হলো এমন সম্পদ যা আপনি যদি ভুলভাবে বিতরণ করেন তাহলে কেউ এসে আপনাকে গরিব বা দুর্বল করে দিতে পারে, কিন্তু ঠিকভাবে রক্ষা করলে এগুলো আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে যাবে। প্রতিটি পয়েন্টই আপনাকে শেখায় নিজেকে মূল্য দিন, নিজের সীমা জানুন এবং নিজের সম্পদগুলোর প্রতি সচেতন থাকুন। আজ থেকে নিজের জীবনে না বলার সাহস ধরুন, অপ্রয়োজনীয় জিনিস কাউকে দেবেন না এবং আপনার সময় ও শক্তিকে সর্বাধিক কাজে লাগান। মনে রাখবেন, আপনার জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতেই। ভিডিওটি যদি আপনার জন্য শিক্ষণীয় হয়ে থাকে তাহলে লাইক দিন, আপনার অনুভূতি কমেন্টে লিখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয়। আর AH মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ এখানে প্রতিদিন এমন শিক্ষণীয় এবং শক্তিশালী ভিডিও পাবেন যা আপনার জীবনকে বদলে দিতে পারে। আপনার প্রতিটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদেরকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করে। আপনার জীবন আপনার হাতেই। আজই সঠিক সিদ্ধান্ত নিন, নিজের সম্পদ রক্ষা করুন এবং ধনী, শক্তিশালী এবং সম্মানিত জীবন নিশ্চিত করুন।